হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা। তো সবাইকে জানাই গুড নুন। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 1টা। সব কাজ টাজ হয়ে গেছে, আর দেখো স্নান টান করে চলে এসেছি। আর চুলটা এখনই আঁচড়ালাম, ভিজেই রয়েছে। তো আজ সকাল থেকে কিন্তু ব্লগ স্টার্ট করিনি। আর আজ হচ্ছে বুধবার। তো মারা আজ বাড়ি চলে গেছে, সকালবেলায় উঠে ওরা চাটা খেয়ে বাড়ি চলে গেছে। তো আজ হচ্ছে, কাল তোমাদের বলেছিলাম যে ব্লগে, যে আজ আমার মামা শ্বশুরের মেয়ের জন্মদিন আছে। তো সেখানে মামা শ্বশুরদের বাড়ি যাব। আর বেশি দূর নয় ওদের বাড়ি, আমাদের বাড়ি হচ্ছে এপাড়া, আর ওদের বাড়ি হচ্ছে আরেকটা পাড়ায়। তো ওই পাড়াতে যাব, বিকেলবেলাতে যাব, সন্ধ্যাবেলায় জন্মদিন তো বিকেলবেলাতে যাব। আর বিকেলবেলায় দুপুরকার ভাত টাত খেয়ে সব কাজটা সেরে, মানে সব গুছিয়ে টুছিয়ে তারপর যাব। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখনই ঘুম পাড়ালাম। ঘুমটা পাড়িয়ে স্নান টান করে এসেছি। আর ও একটু গেছিলো ঠাকুমার সঙ্গে, তো ও চলে এসেছে। তো মাথা টাথা না আঁচড়ে ওকে ঘুম পাড়িয়েছি, তারপর আমি মাথা আঁচড়েছি। তো আমিও এখন একটু ঘুমিয়ে নেব। তারপর ঘুম থেকে উঠে খেয়ে বাসন টাসন ধুয়ে জামা কাপড় যেগুলো আছে বাইরে সব গুছিয়ে টুছিয়ে যাব হচ্ছে মামাদের বাড়ি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো ফ্রেন্ড, এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলের সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে। ঘরটার গোছানোও হয়ে গেছে, আর ঝাঁটটা দেওয়াও হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 6টা। এখন বড়দিনের বেলা বলে বিকেল, ছোট দিনের বেলা হলে কিন্তু এতক্ষণে সন্ধ্যা হয়ে যেত। তো দেখো, এখানে মেয়ে বিকেলবেলায় সাইকেল চালিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। আর যেটা ওকে ধরে ধরে নিয়ে বেড়াচ্ছে ওটা হচ্ছে একটা, মানে পাশের বাড়ির একটা বাচ্চা। তো ও আজকে জানে যে আজকে মামি শাশুড়িদের বাড়ি যাব, তো বারবার আসছে আর এটা খুলছে যে জামা দাও, নতুন জামা পরবো। তো বারবার এটা খুলে খুলে মানে খুলে দিচ্ছে। তো সেই জন্য আমি বলছি দাঁড়া, একটা জামা বের করে দিই। তো একটা জামা বের করে দিয়েছিলাম। আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর চাটাও করে নিয়ে চলে এসেছি। বিস্কুট বিস্কুট দিয়েই চাটা খাবো। আর এদিকে দেখো, আমি এখন কিন্তু রেডি হয়ে গেছি, আর মায়ের ইনসুলিনটা নিয়ে নিচ্ছি, কেননা রাত্রে খাওয়ার আগে ইনসুলিনটা নিতে হবে। তো সেই জন্য ইনসুলিনটা নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমরা তো এমনি সুতি শাড়ি পরেই যাচ্ছি। আর এটা মেয়েকেও একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর এখানে দেখো কেক নিয়ে এসে রেখেছে, কেক আর মিষ্টি। তো আমরা কেকটা দিচ্ছি, আর মিষ্টি তো এমনি নিয়ে যেতেই হবে। তো দেখো, আমিও রেডি হয়ে গেছি, একটা সুতির শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর এখানে দেখো আমরা হেঁটে হেঁটেই কিন্তু যাচ্ছি, কেননা বেশি দূর নয়, কাছেই। তোমাদের আগেই বলেছি যে এপাড়া ওপাড়া। আর এদিকে দেখো আমরা পৌঁছেও গেছি। আর ওইটা যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার মামা শ্বশুর। তোমরা তো আগের দিন ব্লগে একটু দেখেছো মামা শ্বশুরকে। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুর, ছোটো মামা শ্বশুর। তো মা এদিকে বের করে মিষ্টিটা রেখে দিল। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে, এর নাম হচ্ছে রিম্পা। আর ভালো নাম হচ্ছে কি যেন একটা, ভুলে গেছি আমি, ঠিক নামটা মনে নেই। তো মামিকে বললাম কেকটা বের করে সাজাও। তো মামি কেকটা বের করে সাজাচ্ছে আর খুলে নিচ্ছে। আর কেকটাও খুব সুন্দর হয়েছিল দেখতে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পছন্দ করে। তো কেকটা খুব সুন্দর দেখতে হয়েছিল, আমার তো খুব পছন্দ হয়েছে কেকটা। আর ওর যেহেতু ওর জন্মদিন, সেই জন্য আমার শাশুড়ি বললো তাহলে কেকটাই দিই। তো সেই জন্যই কেকটা দেওয়া হলো। আর এদিকে দেখো সব খুলে নিচ্ছে ভালোভাবে। আর এই দেখো কেকটা সুন্দর না? কেকটা আমার তো খুব সুন্দর লাগছিল কেকটা দেখতে। আর এখানে দেখো রিম্পার নামটাও লিখে নিয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে কেকটা দেখতে।
এখানে দেখো কেক কাটিং পর্ব চলছে। তো কেক কেটে নিচ্ছে, আর পাশের বাড়ির কয়েকটা বাচ্চাদেরকে ডেকেছিল, মানে খেতে বলেনি কিন্তু এমনি কেক টেক নিয়ে পায়েস মিষ্টি এগুলো দিয়েছিল, আবার দু একটা বাচ্চা খেয়েছিল। তো সবাই মিলে কেক কেটে নিচ্ছে। আর আমার মেয়ে দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে টুলের উপরে, তো সবাইকে খাইয়ে দিচ্ছে। ও বলছে আমাকে খাইয়ে দাও, আমাকে খাইয়ে দাও। আর মামির কিন্তু সব রান্না হয়ে গেছিলো, শুধু ফ্রাইড রাইসটা বাকি ছিল। তো আমি এসে ফ্রাইড রাইসটা বসিয়েছিলাম। এদিকে দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, কেননা তখন বাজে হচ্ছে, আমরা যখন যাই তখন বাজে হচ্ছিলো 8:30 তো তারপর 9টা বেজে গেল। তো সেই জন্য আমি বললাম ফ্রাইড রাইস যখন হয়নি তখন আমি বসিয়ে দিই। ফ্রাইড রাইসটা আমি বসিয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখো জলের মধ্যে গোটা গরম মশলা আর সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিলে ভাতটা গায়ের সঙ্গে লেগে লেগে যায় না। দেখো এখানে ফ্রাইড রাইসের ভাতও হয়ে গেছে। আর কেক কাটার পর আমাকে বাটিতে করে কেক খেতে দিয়েছিল। তো কেকটা খাচ্ছিলাম, আর এদিকে দেখো ভাতও ফুটে গেছিলো। আর এই চালের ভাত না একদম ফুটলেই কিন্তু হয়ে যায়। তো সেই জন্য আমি কাছাকাছি থাকছিলাম। আর এখানে দেখো মামিও কেক খাচ্ছিল, তো কাছাকাছি থাকছিলাম। আর ভাতটা আরেকটু ঠিকঠাকই হয়েছিল। আর এখানে দেখো বিনস, গাজর আর ক্যাপসিকাম আমি ভেজে নিচ্ছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। আর এখানে দেখো সব কিছু কিন্তু একসঙ্গে ফ্রাইড রাইসে সব কিছু মেখে নিচ্ছি। তো তোমরা কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু ফ্রাইড রাইস অতটাও পছন্দ নয়, আমার অতটাও ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না। আমি একদম মানে যদিও খাই একদম অল্প। আর সাদা ভাত না খেলে তো আমার মন ভরবেই না। আমি যতই ফ্রাইড রাইস, তারপর পোলাও, বিরিয়ানি যতই খেয়ে নিই না কেন, কিন্তু আমি যতক্ষণ না সাদা ভাত খাবো ততক্ষণ আমার মনটা ভরবে না। আর এসব খেয়ে আমার মন ভরে না, আর পেটও ভরে না, আর বেশি খেতেও পারি না আমি। আর এখানে দেখো ফ্রাইড রাইসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমি আর আমার মেয়ে কিন্তু বসে আছি। আর তারপরে দেখো বাবা আর আমার হাজব্যান্ড চলে আসলো। তো সবাই মিলে খেতে বসে গেছে এখন। আমি আর মামি সবাইকে খেতে দিচ্ছিলাম। তো সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আর মা এখানে বসে রয়েছে, সবাই খাচ্ছে। আমার মেয়ে কিন্তু মানে মানে ভোজের বাড়িতে এসে খুব খেতে ভালোবাসে, মানে খেতে ভালোবাসে কি, খাবে না কিন্তু ওর আনন্দ একটা। আর এখানে দেখো আমিও খেতে বসে গেছি। আমি সবাইকে খেতে দেওয়ার পর আমি আর আমার শাশুড়ি মা খেতে বসে গেছি। আর মামি আর মামা বললো যে আমরা পরে খাচ্ছি, তোমরা আগে খেয়ে নাও। তো আমরা খেয়ে নিচ্ছিলাম। আর মেনুতে কিন্তু ছিল হচ্ছে পাঁপড়, না প্রথমে হচ্ছে ফ্রাইড রাইস, আলু পটলের দম, ভেজ ডাল, আর হচ্ছে চিকেন কষা, আর চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। এই হচ্ছে আজকের মেনু। তো আমরা খেয়ে নিচ্ছিলাম। আমি তো সাদা ভাত খেয়েছি, অল্প একটু ফ্রাইড রাইস খাওয়ার পর সাদা ভাত খেয়েছি। এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য মানে চলে যাচ্ছি। তো বাড়ি চলে যাচ্ছি এখন, আমরা সবাইকে টাটা করে বাড়ি চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।